আজ আমরা কবি নজরুলকে নিয়ে আপনার গান শুনব এবং গানের সাথে সাথে আপনি কিছু প্রতিক্রিয়াও ব্যক্ত করতে পারেন, কোনো স্মৃতিচারণ থাকলেও বলবেন। আ আমি যদি আরব হতাম মদিনারি পথ, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহে তুরে, চিহ্ন বুকে পুরে দিবানিশি করতাম তার কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী। পেয়ে সেই নেয়ামাত, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ। চমৎকার গাইলেন, দারুণ লাগলো। আমি যদি আপনাকে জানতে চাই যে
সেই বাংলাদেশের প্রান্ত হতে কবি নজরুল একেবারে মদিনার এই যে পথে প্রান্তরে মিশে গেলেন, এই যে তার অনুভূতি এবং যে ভাষা, আরবি, ফার্সি, বাংলা, উর্দু মিশেলে একটা চমৎকার ভাষা। এই গানটি যখন আপনি গান, এই জিনিসগুলো কি আপনার হৃদয়ে দাগ কাটে বা জাগে কিনা? আপনার প্রতিক্রিয়া কেমন হয়? আসলে এই গানটা আমি যখন ছোটোবেলায় শুনতাম, ওস্তাদ ফজলুল হক, ওস্তাদ সোহরাব হোসেন বাংলাদেশের ইসলামী সঙ্গীত, নজরুল সঙ্গীতের জগতের বড় উজ্জ্বল নক্ষত্র ছিলেন তারা। তো এই গানটা আমাকে খুবই দাগ কাটতে হতো। গানের কথাগুলোর মধ্যে আপনি দেখেন নজরুল নিজেকে মদিনার রাস্তার সাথে তুলনা করতেছেন, যে আমার বুকের উপর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাবেন, মা ফাতেমা খেলবেন, হাসান হোসেন খেলবে, এবং সেই আনন্দে আমার চোখতে মন ভরে যাচ্ছে, আমার আবেগ। এই যে চোখে আমার বইতো নদী, মানে আনন্দে আমার দু চোখ দিয়ে অশ্রুর নদী বয়ে যেত, আনন্দাশ্রু আমরা যেটা আনন্দাশ্রু যেটাকে বলে। তো আমি যখন এই গানটা গাই, আমি নিজেকে সেই অনুভূতির সাথে মিশিয়ে দিতে চাই, যার কারণে আমার এই গানটা গাইতে গেলে আপনি খেয়াল করে দেখবেন বোধহয় যে আমি চোখ বন্ধ করেছিলাম, আমি চোখ খুলে গাইতে পারি না, কারণ এই গানটার মধ্যে এত বেশি আবেগ। মানে আপনি বোঝাতে চাইছেন এই মদিনার রাস্তায় আপনি নিজেকেও আবিষ্কার আমি করেন। নিজেকেও মনে করতেছি নজরুলের সেই আবেগের সাথে আমি নিজেকে মিশিয়ে দিতে চাই, যে আমিও যেন মদিনার রাস্তা হয়ে গেলাম, এবং আমার বুকের উপর দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাবেন, এই অনুভূতি, এই আবেগ। আমার বুকের উপরে হাসান হোসেন খেলাবে, খেলা করবে, আমার বুকের উপর মা ফাতেমা খেলবে। এই যে একটা অনুভূতি, আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি নিজেকে যদি সেইভাবে চিন্তা করেন, তো এই অনুভূতির কোনো তুলনা নেই। আমি এখনও নিজে, মানে আমার এটা চিন্তা করলে আমার গায়ে শিহরণ লেগে যায়। এই যে গানের কথামালা, এই যে একটা মানুষকে হৃদয়কে এতভাবে টাচ করে, এটা কি শুধু নবীর গান হওয়ার কারণে, নাকি গানের ভাষা সুরেরও কোনো ব্যাপার আছে? আমি যেটা মনে করি যে একজন গীতিকারের কথার মধ্যে যখন তার হৃদয়ের অনুভূতিগুলোর বহিঃপ্রকাশ ঘটে, আর সুরকার যখন সেই সুরটাকে এমনভাবে সুর দেয় যেটাতে গানের কথার আবেগের সাথে সুরের একটা সংমিশ্রণ ঘটে, আর তৃতীয়ত যখন একজন শিল্পী যখন গায়, সেই গানটাকে যখন গানের ডেলিভারির মধ্যে সে যেরকম যখন গাচ্ছে, সে গানের মাধ্যমে সেই আবেগটাকে যদি সে সেভাবে তুলে ধরতে পারে, তখন তারা হৃদয় সেটার একটা দাগ কাটে। নজরুলের গানগুলো যেহেতু তিনি নিজেই সুর দিয়েছেন, নিজেই লিখেছেন, তো নজরুলের গানগুলো আপনি দেখবেন প্রত্যেকটা গানের মধ্যেই কথা এবং সুরের একটা সংমিশ্রণ আছে, খুবই সংমিশ্রণ, বিকজ নিজের অনুভূতি নিজেই সুর দিয়েছেন, নিজেই ভাষা এবং দিয়েছেন। নজরুল কিন্তু নিজেও খুব ভালো শিল্পী ছিলেন। শিল্পী, সুর, ভাষা সবের একটা যথার্থতা প্রতিফলিত হয়। আচ্ছা, দেখি যার কারণে ওনার গানের কথা- আজিজুল আম্বিয়া ভাই, এখানে আপনার কোনো প্রতিক্রিয়া আছে? আমি ওই প্রতিক্রিয়াটার সাথে একমত আমাদের নুমান আজমি ভাইয়ের সাথে। উনি যখন ওই গজলটা গানটা গাইছিলেন ইসলামে, তখন কিন্তু আমিও মানে ওই মানে এক ধরনের তন্দ্রা মতোই করেই আমি ভাবছিলাম যে তন্ন হয়ে গিয়েছিলেন। আমিও ওই মক্কা শরীফে আছি, ওই রাস্তা দিয়ে হাঁটছে হাসান হোসেন, ওই অনুভূতিটা আপনার আবেগের মধ্যে চলে আসে, আমার মধ্যে চলে আসছে। তো আমি ওইটাই বলতে চাই যে নজরুল ইসলাম যে লিখছেন তার কথাটা এখন আমাদের সকল মুসলিম উম্মতের কথা হয়ে গেছে। আর উনি খুব ভালো গান গাইতেছেন, এই কারণে আমি শুনতেছি, ভালো লাগতেছে, গানের আবেগটা আপনাকে টাচ করছে। তার মানে আপনাদের কথাই মনে হলো যে নজরুল যে কালজয়ী, বছরের পর বছর, শত বছর পরেও এখন আমরা কি হচ্ছি, এই নজরুলের এই কবিতায় আপ্লুত হচ্ছি, মুগ্ধ হচ্ছি, আন্দোলিত হচ্ছি, এবং দেখা যাবে আর শত শত বছর এই একই যথার্থতা থাকবে, একই আবেদন থাকবে। ঠিক আছে, আমরা আরেকটা গান শুনি। আরেকটা গান আগে আমি গানের ব্যাপারে একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো যে এই গানটা যখন আমি গাই, এই গানের আবেগ নিজেকে এমনভাবে আন্দোলিত করে যে মনে হয় যেন গানটা সেই দিনই মাত্র শুনলাম। এই একটা গানের যখন ইমেজটা, মানে ইম্প্যাক্টটা আপনার সার্বজনীন হয়, যেটা আপনি বললেন কালোজয়ী, যে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকে না, সময়ের এটা আবদ্ধ থাকে না, যে আমি যখন গাইতে যাই এই গানের আবেগের মধ্যে নিজেকে আমি দেখি যে ডুবে যেতে চাচ্ছি। ঠিক আছে, দ্বিতীয় গানটাও যেহেতু নজরুলের, সেখানে আমরা আরো কিছু প্রতিক্রিয়া শুনবো। এখন মধুর শরাব দিলে আল আরাবি
সাকি নেশায় হলেম দিওয়ানা যে, নেশায় হলেম দিওয়ানা যে, রঙিন হলো আখি এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। তৌহিদেরি সিরাজি নিয়ে ডাকলে সবাই যারে পিয়ে, নিখিল জগৎ ছুটে এলো, রইল না কেউ বাকি, নিখিল জগৎ ছুটে এলো, রইল না কেউ বাকি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। বসলো তোমার মাহফিল দূর মক্কা মদিনাতে, আল কোরআনের গাইলে গজল শবে কদর রাতে, নর নারী বাদশাহ ফকির, রূপে তোমার হয়ে অধীর, যা ছিল নজরানা দিল রাঙা পায়ে রাখি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। তোমার কাছের খবর নিয়ে ছুটলো দিকে দিকে, তোমার বিজয় বার্তা গেল দেশে দেশে লিখে, লাশরিকের জলসাতে তাই শরিক হলো এসে সবাই, তোমার আজান গান শোনালো হাজার বেলাল ডাকি, তোমার আজান গান শোনালো হাজার বেলাল ডাকি, এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি, নেশায় হলেম দিওয়ানা যে, নেশায় হলেম দিওয়ানা যে, রঙিন হলো আখি এ কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই গানটা সম্পর্কেও যদি আপনাকে জিজ্ঞেস করি, এই যে আল আরাবি সাকি, এই ধরনের যে শব্দ বা সিরাজি, এই শব্দগুলো নজরুলের জ্ঞানের যে প্রখরতা এবং চিন্তা, যে শব্দের জ্ঞাত অর্থের অতিরিক্ত অর্থ জানার যে পারঙ্গমতা, এটা মনে করে দেয়। তবু আপনার মুখ থেকে শুনি এই গানটাতে আপনার কোনো অনুভূতি। আপনি দেখেন এই গানগুলো উনি লিখছেন 40-এর দশকে। আজ থেকে কত বছর, প্রায় 80-90 বছর আগে। তখন ইন্টারনেট ছিল না, না, তখন এই সোশ্যাল মিডিয়া ছিল না। ছিল না। তিনি একজন বাঙালি, বাংলার একজন লোক, অথচ তার গানের মধ্যে এই যে আরবি শব্দ, ফার্সি শব্দের যে শুধু ব্যবহার না, উনি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, হ্যাঁ, যথার্থ ব্যবহার, যখন যে জায়গায় তৌহিদেরই সিরাজি নিয়ে, তো সিরাজি মানে, সিরাজি হলো আপনার গানের মানে পান পাত্র, যে আপনার একর মধুর শরাব দিলে আল আরাবি সাকি, সাকি মানে যে পান পাত্র যে পরিবেশন করে, যে তৌহিদের বাণী, আল্লাহর একত্ববাদের বাণীকে উনি যে আপনার একটা এমন একটা
পানের একটা মানে যেটা গলৎকরণ করলে, হ্যাঁ, যেটা পান যে করলে, বলতেছেন যে নবী সাল্লাল্লাহু বলতেছেন যে তিনি এই আল্লাহর একত্ববাদের এই শরাবটাকে আমাকে পান করানোর জন্য তিনি হচ্ছেন সাকি, সাকি, তিনি আমাকে পান করাচ্ছেন। এবং এই যে পান পাত্রটা এটা তৌহিদের পান পাত্র, তাওহীদের। তো তৌহিদের পান পাত্র দিয়ে নবী আমাকে পান করাচ্ছেন তৌহিদের সেই শরাব। আর এই শরাব খেয়ে আমি মাতাল হয়ে যাচ্ছি আল্লাহর প্রেমে। আপনি আল্লাহর দেখেন প্রেমে। যে কোরআনে কিন্তু আল্লাহ শরাব শব্দটা এসেছে, শরাবান তাহুরা, পবিত্র পানীয়। পবিত্র পানীয়, এটা এই তো এই সেই শব্দটা এখানে আমরা মদকে অনেকে শরাব বলে, কিন্তু শরাব মানে পবিত্র পানীয়, কোরআনের ভাষা। পানীয়। হ্যাঁ, তো তৌহিদের এই পবিত্র পানীয় পান করিয়ে ইয়া রাসূল তুমি আমাদেরকে আল্লাহর প্রেমে পাগল করে মশগুল করে দিয়েছে, দিলে। পাগল এই করে যে দিয়েছে, কথাগুলো যে নেশায় হলেম দিওয়ানা, যে রোগিন হলো আকি, যে আমি সেই আল্লাহর তৌহিদের একত্ববাদের প্রেমে আমি এমন নেশায় বোধ হয়ে গেছি যে আমার চোখ রঙিন হয়ে গেছে। তো এই মাতাল, আমি আল্লাহর প্রেমে মাতাল। মানে এই রঙিন হওয়া মানে আসলে আলোকিত হওয়া। হ্যাঁ। অর্থাৎ আমি সত্য সুন্দরের পথ খুঁজে আপনি পেয়েছি। দেখেন মানে তো তৌহিদের সিরাজে নিয়ে ডাকলে সবাই জারে পিয়ে, নিখিল ভুবন ছুটে এলো, রইল না কেউ বাকি। মানে আপনি চিন্তা করে দেখেন যে গানের এই ফিলোসফিক্যাল ডিপ মিনিংটা কোথায়। কত আপনি চমৎকার। আপনি আগের গানটা যেটা দেখেন সেখানে উনি নিজেকে তুলনা করলেন এক মদিনার রাস্তার সাথে। তো এই যে ওনার নজরুলের গানের মধ্যে আপনি বারবার পাবেন মেটাফোরিক এক্সাম্পল, যে উনি নিজেকে কল্পনা করতেছেন সামথিং এলস হিসেবে। একেবারে ওই জায়গাতে তিনি অবস্থান করছেন মনে হ্যাঁ, হচ্ছে। এবং বিশেষ করে এই গানটা আমাকে বেশি ভালো এই জন্য লাগে যে এই গানের সাথে কোরআনের আয়াতের মিল খুঁজে পাওয়া যায়। এবং নজরুলের আসলে প্রায় ইসলামী প্রত্যেকটা গানের ভিতরে দেখা যাবে কোরআন হাদিসের মর্মার্থটা চলে আসছে। হ্যাঁ। হুবহু না, কিন্তু মর্মার্থটা, জুসটা তিনি নিয়েছেন। আমি যেটা মনে করি যে কবি নজরুল ইসলাম যতবারই তার গান গায়, যতবার তার কথা মনে হয়, মন থেকে তার জন্য দোয়া আসে। এটাই, বিকজ এই যে সহি এবং এটা যে হৃদয়গত, মানে তার কাজেই গানের আপনার কথাগুলো- হৃদয়ে সেটা নাড়া দেয়। তার গানের কথাগুলো আমাদের যারা এটা বুঝে তার মর্ম কথা। কিছুক্ষণ আগে রানা ভাই আপনি বলতেছিলেন যে আমরা যখন আলাপ করছিলাম নজরুলের গান নিয়ে, যে নজরুলের গানের মর্ম সবাই বুঝে না, যে বুঝে তার কথার তার গান হৃদয়ে আল্লাহ এবং রাসূলের প্রতি যে একটা মমত্ববোধ এসে যায়, একটা যে অনুভূতি এসে যায়। তো ইম্প্যাক্ট, আমরা বিলেতের মাটিতে আমরা জানি একটা ফ্রেজ আছে, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। Yeah. তুমি কি করতেছো বড় কথা না, এটার ইম্প্যাক্টটা কোথায় যাচ্ছে। তো নজরুলের গানের কথার ইম্প্যাক্টটা যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি মানুষকে অনুগত করে, আমি মনে করি যে নজরুল ইসলাম ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত দিবেন, এই ব্যাপারে আমি জান্নাতে আমি মনে করি ইনশাআল্লাহ। কিন্তু আমার যেটা মনে হয় যে নজরুল ইসলাম কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো গান অনেক লিখছি, আমি তো অনেক ভালো কাজ করছি, কিন্তু এত তো করি নাই। সৎকায় জারিয়া তার গানের কথা শুনে এত বছর, দশকের পর দশক মানুষের মনের মধ্যে যে একটা আল্লাহ এবং রসুলের প্রতি ভালোবাসার যে একটা আন্দোলিত হয় হৃদয়, ওইটার সব তো নজরুলের কাছে যাচ্ছে। সৎকায় জারিয়া হইতে হইতে দেখি আশরাফুল রানা ভাই কোনো প্রতিক্রিয়া যোগ করেন কিনা। আমি কি বলবো, আপনারা যা বলছেন ঠিকই বলছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে তাত্ত্বিক অর্থ, শাব্দিক অর্থ, সারাংশ, সারমর্ম, এগুলো অনেক ডিফারেন্ট লেভেল। কিন্তু একটা জিনিস বোঝা যায় যে নজরুল ইসলামের সময়কালীন সেই সময় 40-এর সময় ওই ভারতবর্ষের অবস্থাটা ছিল ভেরি ক্রিটিক্যাল। তখন আমাদের জাতীয় ভাষা বা জাতীয় সাহিত্য ছিল ফার্সি, সেই সাম্রাজ্যের গোটা বৃহত্তর ভারতে। ওই সময়ে মানুষের যে উনি যেভাবে যে শব্দগুলো ব্যবহার করছেন, নজরুল ইসলামের যে যে অভিব্যক্তি, যে প্রতিভা, এটা আল্লাহর দান। এটা ইউনিভার্সিটিতে পড়ে সেটা পাওয়া যাবে না, গ্রাজুয়েট হয়ে সেটা হবে না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে। একটা জিনিস আপনাকে বলি, ধরেন আমরা যে এই কথাগুলো বলি, আসলে কিছু কিছু ব্যাপার আছে খোদাদাত, আল্লাহ প্রদত্ত, এবং সেটা একাডেমিক শিক্ষায় হয় না। কারণ আপনি নজরুলের দেখুন, কবিতা দিয়ে নজরুল যখন সম্পাদকে লিখেছেন, এর আগে কেউ লিখেছে বলে এখন আমরা পাইনি, কিন্তু গোটা ভারত উপমহাদেশ, এমনকি ব্রিটিশ রাজরাজরা যারা ভারত দখল করতে চেয়েছিল বা করেছিল, তারা বরকে গেছে কবিতা দিয়ে সম্পাদকীয়, সাংবাদিকতায় নজরুল, তারপরে তাওহীদের বাণী প্রচারে নজরুল। আপনি জানেন যে নজরুল কিন্তু অনেকগুলো সূরার অনুবাদ করছেন কবিতা দিয়ে। হ্যাঁ, এবং মানবতার কবি নজরুল, এই যে জিনিসগুলো সারা বিশ্বময় ছড়িয়ে গেছে। আজকে দেখুন, শুধু বাংলা ভাষাভাষী নয়, ইউরোপে নজরুল চর্চা,
এটা ব্যাপকতর। জি। এখন বিবিসি সাইটে গিয়ে দেখুন নজরুল আছে, ব্রিটিশ লাইব্রেরিতে গিয়ে দেখুন গবেষণার জন্য নজরুল আছে। জি। এমনকি আমরা ব্রিটিশ মূলধারার কবি সাহিত্যিকদের আলোচনার সাথে সাথে এখন গবেষকরা নজরুলকে মিলিয়ে নিচ্ছেন যে কোন জায়গায় এদের মাঝে মিল আছে, কি করে হলো এত বছরের ব্যবধান। তো এই নজরুলকে নিয়ে আমরা তো আলোচনা করব। আজকে যেহেতু গানের অনুষ্ঠান, আমার মনে হয় আপনার কাছ থেকে আরেকটা গান শুনে নেই, তারপরে আপনি যতটুকু সময় থাকবে আপনি আপনার এই অনুভূতিগুলো ব্যক্ত করবেন। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। তার ভাবো বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলমল টলে, তার ভাবো বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলমল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আশু গলে ঝরনার পানিতে, বিজলি চায় মালা হতে, বিজলি চায় মালা হতে, পূর্ণিমা চাঁদ তার মুকুট হতে চায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। ধন্যবাদ। মাশাআল্লাহ, মারহাবা। এই গানটা সম্পর্কে আপনি, যদিও নজরুলের প্রায় অনেক গানগুলোতেই আমি দেখছি আপনার ধরনের আবেগ আছে, এই গানটা যখন আপনি গাইতে যান তখন আপনার মাঝে মনে হয় যেন স্মৃতি কাতরতা আছে, অথচ আপনি তো নজরুলকে দেখেন নাই। তাহলে কার স্মৃতি আপনাকে অতটা কাতর করে? আসলে আপনার আগের বার আমি বলছিলাম যে আমি চেষ্টা করি নজরুলের গান যখন গাই ওই গানের আবেগের মধ্যে নিজেকে ঢুকে নিতে। তো এই গানটা নজরুল লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরে হেরা পাহাড় থেকে যখন নিচে আসতেছেন, তখন ওই হেরা পাহাড় আশেপাশের প্রকৃতি কীভাবে রিয়্যাক্ট করলো সেই অনুভূতিটাকে উনি এই গানের মাধ্যমে তুলে ধরছেন। তো আমার কাছে যেন মনে হচ্ছে আমি ওখানে উপস্থিত, আমি যেন দেখতে পাচ্ছি উনি হেরা থেকে নেমে আসতেছেন, ওনার পায়ের নিচে পাহাড় টলমল হচ্ছে, সেখানে আপনার পাহাড় এই ঝর্ণা দিয়ে ওনার পা ধুয়ে দিতে চাচ্ছে, আপনার এই জাফরান ফুল সমস্ত ওনার পায়ের উপরে পড়তেছে, তাকে স্বাগত জানাচ্ছে। এই অনুভূতিটা যখন চলে আসে তার একটা কাতরতা এসে যায় স্বাভাবিক। এর সাথে এমনও কি হয় যে এই গানটা যিনি সুর করেছেন কিংবা আপনার আগে যারা গেয়েছেন তাদের কারো স্মৃতিও কি আপনার মাথায় আসে? আসলে এই গানটা আমি এই তিনটা গানের কথা এই গানটা আমি প্রথম শুনলাম ওস্তাদ খালিদ হোসেনের কথা কণ্ঠে। আমার আরেকজন অত্যন্ত প্রিয় শিল্পী, আল্লাহ এই যাদের নামগুলো বললাম তাদের আল্লাহর দ্বীনের গানের আল্লাহ এবং রসুলের গানগুলো তারা গেয়েছেন সারা জীবন, এর বিনিময় যেন আল্লাহ তাদেরকে কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।